আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, জামাই ষষ্ঠী স্পেশাল। এই জামাই ষষ্ঠীতে এইভাবে রান্নাটা জামাইকে করে খাওয়াতে পারেন। বড় চিংড়ি নিয়ে আসবেন, বড় চিংড়ি, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, বড় চিংড়ি হলেই হবে। চিংড়ি মাছ নিয়েছিলাম, বড় চিংড়ি 500 চিংড়ি, টক দই, কাজু বাদাম, নারকেল, এগুলো সব লাগবে। চিংড়ি মাছগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, মাথাগুলোকে ফেলে দিয়েছি, তাহলে আর চুলকানি আছে, অ্যালার্জি হবে না। যাদের অ্যালার্জির দোষ আছে তারাও চিংড়ি মাছ খেতে পারবেন। চিংড়ি মাছের মাথাটা ফেলে দিলেই তারা খেতে পারবেন। এবার চিংড়ি মাছের মধ্যে সাইজ অনুযায়ী কাঠি নিয়েছি, এবার লম্বা লম্বা করে ঢুকিয়ে দেবো, ভেতর দিয়ে ঢুকিয়ে সোজা করে দেবো। চিংড়ি মাছ রান্না করলে গুটিয়ে গোল হয়ে যায়, এর কাঠি ঢোকালে সমান সমান থাকবে। জামাই দিয়ে পাশে পড়লে জামাই দেখে খুশি হয়ে যায়। জামাইদের সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আমরা কত কী করতে পারি। এভাবে প্রতিটা চিংড়ি কাঠি দিয়ে ঢুকিয়ে সোজা করে দেবো। সব চিংড়িগুলো হয়ে গেলে মশলা রেডি করব। জামাই ষষ্ঠীর জন্য শাশুড়িরা কত পরিশ্রম করে, জামাইকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু পরিশ্রম করে, যত রকম ভালো ভালো রান্না করে খাওয়ায়। মাথাগুলোকে ফেলে দিয়েছিলাম, তাহলে আর চুল অ্যালার্জি হবে না। এরপর হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে মিশিয়ে নেব, মিশিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। অল্প হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, এই সময় অল্প লঙ্কা গুঁড়ো দিলেই হবে। এই সময় লঙ্কা গুঁড়ো দিলে চিংড়ির মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যাবে, ঝাল ঝাল মতো হবে। মেশানো হয়ে গেলে মশলা রেডি করব। মিক্সির বোল নিয়েছি, এর মধ্যে সর্ষে বাটা নিয়ে নেব, পরিমাণ মতো 2 চামচ মতো সর্ষে নেব। পোস্তও দিতে পারেন, আমি পোস্ত দিইনি। ধনে পাতা নিয়েছি 1 আটি মতো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, অল্প আদা, অল্প রসুন, একটা টমেটো আর কাজু বাদাম। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে রেডি করে রেখেছি। নারকেলের দুধও দিতে পারবেন, নারকেলের দুধ দিলে আরও স্বাদ হবে। সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নেব। টক দই লাগবে, টক দইটা পরে দেবো। আর পেঁয়াজটা মিক্সিতে পেস্ট করবো না, আমি কাটা বড় বড় করে কেটে রেখেছি পেঁয়াজটা। মিক্সিতে মশলাটা পেস্ট হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দেবো। কড়াইটা তেল গরম হোক, নারকেলের মধ্যে গরম জল দিয়ে দুধ বার করতে পারেন, ওই জন্য আলাদা রেসিপি আছে আমার, পরে দেখে নেবেন। এবার তেলটা গরম হচ্ছে, গরম হতে হতে ফোড়নটা দিয়ে দেবো, জিরা, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা আগে দিতে হবে, চিংড়ি মাছ ভাজলে তেলটা বাজে হয়ে যায়, দেখতে বাজে হয়ে যায়, এই সময় ফোড়নটা ভালো ফোটে না। চিংড়ি মাছ বেশি ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। অল্প নেড়ে চেড়ে তুলে দিতে হবে। চিংড়ি মাছ একটুতেই শক্ত হয়ে যায়, খেতে তখন আর ভালো লাগে না, স্বাদ লাগে না। ভেজে ভেজে সব মশলাগুলো রেডি হয়ে গেলে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো ভালো মতো একটু লাল লাল করে ভাজবো। ভাজা পেঁয়াজ হলে মশলাটা ভালো গন্ধ বেরোয়। বাটা যদি পেঁয়াজ দিতাম ওতে স্বাদ হতো না।
এই পেঁয়াজের মধ্যে এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো। মশলা যে বেটে রেখেছিলাম, কাজু বাদাম, সর্ষে, কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো মতো করে নাড়াতে হবে। এর মধ্যে অল্প লঙ্কা গুঁড়ো দেবো, ভালো কালারও হবে। ভালো করে নেড়ে চেড়ে মশলাটা রেডি করতে হবে, যাতে তেলটা বেরিয়ে আসে। নারকেলের মধ্যেও তেল থাকে, ওই তেলটা দিয়েও তেলটা বেরিয়ে আসবে। ভালো মতো ফুটতে দিতে হবে মশলাটাকে, গ্যাসটা কমিয়ে রাখবে। গ্যাসটা কমিয়ে ভালো মতো নেড়ে চেড়ে করে ভালো করে মশলাটা নাড়তে হবে। ভালো মতো নাড়াচাড়া হয়ে গেলে পরিমাণ মতো নুন দিতে হবে। টেস্ট অনুযায়ী নুন দিয়ে এবার যে মশলা রেডি করেছিলাম তার জলটাও দিয়ে দেবো। এবার টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা 1 বাটি টক দই, 200 মতো টক দই ছিল, ভালো মতো ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। টক দই দিলে সামান্য চিনিও দিতে হবে, কিন্তু টক হয়ে যাবে। সব মশলাগুলো ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে, ভালো মতো কষাতে হবে। এই মশলাটাই খেতে সুস্বাদু। বাড়িতে ফ্রেশ ক্রিম থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। মশলাটা ফুটে উঠলে এবার আমি চিনি দেবো, চিনি দিয়ে দেবো, বলেছি না আগেই যে টক দই দিলে চিনি দিতেই হবে, নাহলে ভালো লাগবে না, টক লাগবে, রান্নাটা টক লাগবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এই এই মশলা দিয়ে 1 থালা ভাত খেয়ে দিতে পারবেন, জামাই তো চেটে পড়ে সাফ করে দেবে ভাত। এবার চিংড়িগুলো, ভাজা চিংড়িগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে ফুটুক। এই রান্না যদি আপনার পছন্দ হয় লাইক করে দেবেন, সাবস্ক্রাইবও করে দেবেন। মশলাটা ভালো মতো শুকাচ্ছে, যত ভালো করে শুকাতে পারেন, মাখা মাখা করবে, ততই ভালো মতো চিংড়ি মালাইকারিটা গায়ে গায়ে হবে। লাস্ট শেষে একটু অমুল বাটার থাকলে ঘরে বাটারটা দিয়ে দেবেন। এটা রেডি হয়ে গেল আমার জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মালাইকারি। এখন আমার ঝোল শুকায়নি, ভালো মতো শুকাতে হবে মশলাটাকে। এই রেডি আমার চিংড়ির মালাইকারি, জামাইকে দিতে পারবেন।